এরপর বাসর রাত থেকে দেখতাম আমার স্বামী আমাদের অঙ্গ অঙ্গ মুহূর্তগুলো ভিডিও ধারণ করে রাখতো। আমি অনেকটা লজ্জা পেতাম। প্রথম তাকে আমি কিছু বলতাম না। তারপর তাকে একদিন জিজ্ঞাসা করলাম, তুমি এগুলা কেন ভিডিও করো? বললো, এমনিতেই করি। আমি কখন কি হয় এগুলা করা ঠিক না। তখন স্বামী বললে, আরে সমস্যা নেই, আমার ফোনই তো থাকবে, কিছু হবে না। প্রায় রাতে সে ভিডিও ধারণ করতো, কিন্তু তার ফেস দেখাতো না, শুধু আমার ফেস দেখাতো। কিছু মেনে নিতাম। এই বিষয়টা আমাকে অনেক ভাবাতো। আবার ভাবতাম সে তো আমার স্বামী, এমনি হয়তো ভিডিও করে, ভালো লাগে তার জন্য। এইভাবে বিয়ের 5টা মাস চলে যায়। আমাকে তেমন বাবার বাড়িতে যেতে দিত না। 5 মাস পরে বাবার বাড়িতে গেছি স্বামীর সাথে। এত ভালোবাসা দেখাতো, মনে হয় চোখে হারায়। মাঝে মাঝে দেখতাম কাদের সাথে জানি ফোনে কথা বলতো। সব সময় টাকা পয়সা বিষয় নিয়ে কথা বলতো। ওই পার থেকে কি বলতো শুনতাম না, কিন্তু স্বামীর কথা শুনতে পেতাম। একদিন বলতেছে 10টা ভিডিও দিব, 30,000 টাকা দিতে হবে। ফোন কাটার পরে বলতেছে, কিসের ভিডিও, কিসের টাকা? বলতেছে, আরে কোনো কিছু না, তুমি বুঝবে না আমাদের বিজনেসের কথা। আমি বোকার মতো স্বামীর কথা বিশ্বাস করলাম। তার কিছুদিন পরে আমার স্বামীর কিছু বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসে। সবাইকে খেতে দিতেছিলাম। একজন বলে উঠে, ভাবি দেখি ভিডিও থেকে বেশি সুন্দর ফিগার। ওনার কথা শুনে আমার অনেক খারাপ লাগে। এই কথাগুলো কেন বললো? আমার স্বামীও তার কোনো প্রতিবাদ না করে তাদের কথার সাথে আরো সায় দিতে লাগলো। সেদিন থেকে আমার সন্দেহ লাগা শুরু হলো। রাতে ঘুমানোর পর তার ফোনটা হাতে, তার ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল। কিভাবে ফোনে লক করা যায় সেই চিন্তায় পড়লাম। পরের দিন স্বামীকে বললাম, আমি একটু আম্মুকে কল দিব, ফোনটা দাও। যখন ফোনের পাসওয়ার্ড দেয় আমি কায়জা করে দেখে নিই। রাতের বেলা স্বামী যখন ঘুমিয়ে যায় তখন ফোনটা নিয়ে খুলতে আমি যা দেখলাম, আমার শরীর কাঁপতে থাকে। যতগুলা ভিডিও করতেছে আমার স্বামী বিভিন্ন গ্রুপে শেয়ার করছে, বন্ধুদের কাছে বিক্রি করছে। এক কথায় সে ভিডিওগুলা দিয়ে বিজনেস করে। ফোনটা হাতে নিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। আমার কান্নার শব্দে সে উঠে যায়। উঠে দেখে আমার হাতে ফোন। বলে, তুই কোন সাহসে আমার ফোন হাতে নিছ? তাই বলে ফোনটা হাতে থেকে কেড়ে নেয়। আমি বললাম, কেন করলে? আমি তো তোমার স্ত্রী, আমার সম্মান রক্ষা করা তোমার। আর তুমি কি করলে? আমার শরীর নিয়ে ব্যবসা শুরু করছো। এই জন্য ওই দিন তোমার বন্ধু আমার ফিগার নিয়ে কথা বললো, তুমি কিছু বললে? ওদের সাথে হাসি তামাশা করলে, তুমি একটা কাপুরুষ। তখন আমার স্বামী আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল, বেশি বুঝতে আসবি না, আমি যা ভালো বুঝবো তাই করবো। আর যদি বেশি বাড়াবাড়ি করিস পরিণতি ভালো হবে না। আমি বললাম, তোমার মতো অমনুষ্যের সাথে সংসার আমি করবো না। তখন সে বলতেছে, তাই নাকি? তাহলে তোকে ভাইরাল হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই রাতেই আমার ফোনটা কেড়ে নেয়। বলে, যদি তুই কারোর সাথে যোগাযোগ করতেছ বা বের হতে, তাহলে কিন্তু মুখ দেখাতে পারবি না। সারা রাত কান্না করতে করতে পার করে দে। স্বামী সকালে বাড়ি থেকে চলে গেলে শাশুড়িকে বলি, ছেলে আমার দেহ নিয়ে ব্যবসা শুরু করছে। শাশুড়ি বলতেছে, তোমার স্বামী স্ত্রীর ব্যাপার আমাকে বলতে আসছো কেন? আমি শুধু বললাম, আপনি কেমন মা? এটা যদি আপনার মেয়ের সাথে হতো তাহলে কি করতেন? তিনি কোনো কথা বলল না। স্বামী রাতে ফিরে এসে আমার বাবা মার কাছে ফোন দিয়ে বলে, নাকি পরকিয়া করি, আমাকে নাকি অন্য ছেলের সাথে ধরছে। এগুলো আমার বাবা মা বিশ্বাস করলো, কিন্তু আমার কোনো কথাই আমার সাথে কথা বললো না, আমার কোনো কথাও শুনলো না, বিশ্বাসও করলো না। প্রতি রাতে সে ভিডিও করতো আর আমার শরীরকে কেনাবেচা করতো। আর সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে যায়। আমার খালাতো বোনের বাসায় গিয়ে উঠি। তার 2-3 দিন পর সারা শহরে আমার খোলামেলা ছবি ভিডিও ভাইরাল হয়ে যায়। আমার বাবা মাকে বোঝাতে ব্যর্থ হয়ে যে এই কাজটা আমার স্বামী করছে। তারা আরো বলে আমি যেন কোনোদিন তাদের সামনে না যাই। এখন কাউকে মুখ দেখাতে পারি না। আমার স্বামীর কথা সবাই বিশ্বাস করলো। সবাই ভাবে আমি খারাপ মেয়ে, দেহ ব্যবসা করি, মরার মতো বেঁচে আছি। হয়তো নিজের জীবন নিজে কবে শেষ করে দিব। আমার মতো স্বামী যেন কোনো মেয়ের ভাগ্যে না। আমি আমার স্বামীকে কখনো ক্ষমা করব না। আমি চাই ওই মানুষটার যেন অনেক বড় ক্ষতি হয়। এই স্টোরিটা একটা আফুর জীবন থেকে নেওয়া। একটা বার ভাবেন আমরা মেয়েরা কতটা অসহায়। আমি ভাবি আমাদের জীবনে সবকিছু নিরাপদ, কিন্তু সেই স্বামী যখন লক্ষ্য হয়ে হক্ক খেয়ে যায় তখন এই দুনিয়াতে কাকে বিশ্বাস